শায়েখ বিবাহ কিভাবে পড়াতে হবে সহিহ হাদিস ভিত্তিক জানতে চাই। বিবাহের অনুষ্ঠানে মেয়ের বাবার উপস্থিত হওয়া জরুরি। কার উপস্থিত হওয়া জরুরি? মেয়ের বাবার উপস্থিত হওয়া জরুরি। মেয়ের বাবার উপস্থিতিতে দুইজন সাক্ষীর উপস্থিতিতে মোহরানা নির্ধারণ হবে। মেয়ের বাবার দায়িত্ব হচ্ছে তার মেয়ে রাজি কিনা তা সে তার মেয়ের কাছ থেকে শুনে আসবে। এটা বাবার দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না। মেয়ের বাবা যদি বলে তার মেয়ে রাজি এবং মোহরানা এত মিটে যায়, দুইজন সাক্ষী উপস্থিত থাকে, তাহলে মেয়ের বাবা বরকে বলবে, সরাসরি বরকে বলবে, আমার মেয়ে অমুক এত টাকা মোহরানার বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে তোমার স্ত্রী হিসেবে কবুল করো। তখন বর বলবে আমি কবুল করলাম। এটি হলো বিবাহের সুন্নাত পদ্ধতি। সরাসরি মেয়ের বাবা প্রস্তাব দেবে বরকে যে আমার মেয়ে এত মোহরানার বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক, তুমি তাকে তোমার স্ত্রী হিসেবে কবুল করো। বর বলবে আমি কবুল করলাম। সরাসরি মেয়ের বাবা বলবে বরকে, সরাসরি মেয়ের বাবা বরকে বলবে। উপস্থিত কাজী মেয়ের বাবাকে বলিয়ে দিতে পারে, যদি মেয়ের বাবা একটু অশিক্ষিত হয়, মূর্খ হয়, তেমন না জানে, তো বলিয়ে দিবে। কিন্তু আসলে এটা মেয়ের বাবার কাজ। মেয়ের বাবা মেয়ের পক্ষ হয়ে ছেলেকে প্রস্তাব দিবে, তার মেয়ে রাজি, ছেলে কবুল করছে কিনা। ছেলে কবুল করলে বিয়ে হয়ে গেল, কেন মেয়ের বাবা উপস্থিত, ছেলে রাজি, মোহরানা নির্ধারণ হয়ে গেছে, দুইজন সাক্ষী আছে। বিবাহের ক্ষেত্রে মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানো নিষেধ, যদিও বর্তমানে ইমামগণ মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ায়। এভাবে বিবাহ পড়ানো নিষেধ কি জন্য? এভাবে বিবাহ পড়ানো নিষেধ এই জন্য, ইসলামের দৃষ্টিতে মূলত ছেলের দায়িত্ব মেয়ে নিচ্ছে না, বরং মেয়ের দায়িত্ব কে নিচ্ছে? ছেলে নিচ্ছে। এবং ইসলামের দৃষ্টিতে তালাকও মেয়ে দিতে পারবে না, তালাক কে দিতে পারবে? ছেলে দিবে। তাহলে বিয়েতে কবুল বলবে কে? ছেলে। শায়েখ বিবাহের দিনে বরের পক্ষ থেকে কনে এর কান ও নাকের গহনা এবং তাকে যে সমস্ত জিনিস দেওয়া হয় তা কি মোহরানার অন্তর্ভুক্ত হবে? তুমি করতে চাইলেই হবে। তুমি তোমার টাকা দিয়ে যদি স্বর্ণের গহনা কিনে দেওয়ার, সেটা কি যদি মোহরানার অন্তর্ভুক্ত করতে চাও, কেন হবে না? তুমি করতে চাইলে হবে। সব আংটি কি হাতে দেওয়া যাবে? স্বর্ণের আংটি বাদে আর বিভিন্ন শিরকি অষ্টধাতুর আংটি বাদে স্বাভাবিক আংটি হাতে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। বেতের নামাজ 3 রাকাতও জায়েজ, 1 রাকাতও জায়েজ, 5 রাকাতও জায়েজ, 7 রাকাতও জায়েজ, 9 রাকাতও জায়েজ। পিতামাতার আকিকা না দিলে কি সন্তানের আকিকা জায়েজ? কোনো সমস্যা নেই। পিতামাতা আপনার আকিকা দিক না দিক, আপনি আপনার সন্তানের আকিকা অবশ্যই দিবেন। নামাজ পড়ার সময় যদি পেছন থেকে আমাকে উদ্দেশ্য করে সালাম দেয়, সালাতরত অবস্থায় আছেন, আঙ্গুলটা এরকম করে সালামের উত্তর দেবেন। শায়েখ মসজিদের সভাপতি সেক্রেটারি কেমন মানুষ হবে? অবশ্যই সালাত আদায়কারী হতে হবে, ইমানদার হতে হবে, সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। ঘুষখোর সুদখোর হওয়া যাবে না। আর বাইরে যদি আছেন, নাপাক অবস্থায় আছেন, তবুও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর বাথরুমে থাকলে নিতে হবে না, বাথরুম থেকে বের হয়ে নেবেন।